হ্যালো বন্ধুরা, আজ আমি একটি ছাগলের গল্প নিয়ে হাজির হয়েছি। না, এটি কুরবানির ঈদের হালাল হওয়া ছাগলের গল্প না। এটি একটি বাস্কেটবল চ্যাম্পিয়ন ছাগলের গল্প, যার নাম উইল, মানে সুপারস্টার ছাগল। প্রথমে ভেবেছিলাম এই গল্পটা কুরবানির ঈদের দিনেই পোস্ট করব, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাই আজকেই নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি আর জেনে নিই এই অদ্ভুত ছাগলের কাহিনী। মুভির শুরুতে আমরা দেখি একটি ছোট্ট ছাগলছানাকে, যার নাম উইল হ্যারিস। সে তার মায়ের সাথে এসেছে বাস্কেটবল খেলা দেখতে। প্রথমে সে ভেবেছিল তাদেরকে হয়তো দূর থেকেই দেখতে হবে। এখানে সে পৃথিবীর সবচেয়ে সেরা বাস্কেটবল প্লেয়ার জেট ফিলমোরের পোস্টার দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, কারণ সে তার অনেক বড় ফ্যান। কিন্তু যখন সে দেখে তার মা তার জন্য স্টেডিয়ামের টিকিট কেটেছে, তখন উইলের আনন্দের আর সীমা থাকে না। এরপর ভেতরে গিয়ে তারা স্টেডিয়ামে বসে, আর উইল তার পছন্দের বাস্কেটবল প্লেয়ার জেট ফিলমোরকে এন্ট্রি করতে দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে তার মাকে বলে একদিন সেও তার মতোই একজন গ্রেটেস্ট প্লেয়ার হয়ে দেখাবে। এরপর 10 বছর কেটে যায়। উইল এখন বড় হয়ে গেছে এবং সে তার ছোটবেলার স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন পরিশ্রম করে। কিন্তু তার জীবন আগের মতো এখন অতটা সহজ নয়, কারণ তার মা নেই, আর সে জীবন কাটাবার জন্য একটি লোকাল শপে ফুড ডেলিভারির কাজ করে। যখন সে রেস্টুরেন্টে পৌঁছায়, তখন সেখানে স্পোর্টসের খবর চলছিল, কিভাবে নতুন জেনারেশনের এক নতুন প্লেয়ার জেট ফিলমোরকে হারিয়ে দিচ্ছে। যেই মানুষগুলো এতদিন ধরে রয়্যাল থর্নস টিমকে সাপোর্ট করে আসছিল, এখন তাদের মতামত বদলাতে শুরু করেছে। এরপর উইল সেখান থেকে খাবার নিয়ে এক এক করে সব কটাকে ঠিকঠাক ডেলিভারি করে দেয়, যারা আসলে উইলেরই বন্ধু। তারাও সেই একই খবর নিয়ে কথা বলছিল। ম্যাগমা টিমের সেই নতুন প্লেয়ার পিয়ার্স রয়্যাল থর্নস টিমের বিরুদ্ধে এমনভাবে স্কোর করছে যেন এটা তার জন্য কিছুই না। এরপর সন্ধ্যায় বাস্কেটবল প্র্যাকটিস গ্রাউন্ডে লোকজন আসার আগে উইল বাস্কেটবল প্র্যাকটিস করার জন্য যায়। এত বছরে সেও এতে বেশ দক্ষ হয়ে উঠেছিল এবং সে যখনই একটি দারুণ শট দিয়ে বাস্কেট করতেই যাবে, তখনই সেখানে একটি ভালুক এসে যায় এবং তার শটটা আটকে দেয়, আর তাকে এই বলে তাড়িয়ে দেয় যে এই গেম ছোট প্রাণীদের জন্য বানানোই হয়নি, আর তাই তাকে তাড়িয়ে দেয়। অবশেষে উইল সেখান থেকে বেরিয়ে যায়, আর তারপর সবাই সেখানে খেলতে শুরু করে। অপরদিকে জেট ফিলমোরকে দেখা যায় সে আজকের ম্যাচটাও হেরে গেছে, আর তাই এতে সে ভেতরে ভেতরে খুবই হতাশ হয়ে পড়েছে। এরপর সে তার টিম ওনারকে বলে তাদের দলের বাকি প্লেয়াররা তার মতো স্কিলফুল নয়, আর তাই তাদের দ্রুত এইসব সমস্যাগুলো ঠিক করতে হবে, না হলে তারা কিছুই করতে পারবে না আর প্রতিটা ম্যাচই হেরে যাবে। অন্যদিকে উইল যখন বাড়ি ফেরে, তার বাড়িওয়ালা পোকো, যে একটি আসলে ইঁদুর, সে তার কাছে ভাড়া চায়, কারণ উইল অনেক মাস ধরেই তার বাড়ির ভাড়া দেয়নি। আর তাই উইল বলে যে সে ঠিক একদিন সব টাকা পরিশোধ করে দেবে। পোকো যেহেতু উইলকে ভালো করে চিনত আর তার স্বপ্নের কথাও জানতো, তাই সে তাকে বলে বাস্তবকে মেনে নাও, কারণ ছাগল বাস্কেটবল খেলে না, আর তাই তার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। সেই রাতে উইল ঠিক মতো ঘুমোতেও পারে না এবং জেটের পোস্টারের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সে যায় একটি দোকানে আর নিজের কাছে থাকা লিমিটেড এডিশনের জুতোটি বিক্রি করে দেয়। বদলে সে কিছু টাকা পায়। সেভাবে এই টাকা দিয়ে সে নিজের বাড়ির ভাড়া মেটাবে। আর ফিরে আসার সময় সে দেখে স্টেডিয়ামে পিয়ার্স একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল এবং তার সামনে যেই আসছিল সে খুবই খারাপভাবে হেরে ফিরছিল। আর পিয়ার্স এখানে সবাইকে ওপেন চ্যালেঞ্জও করে। এখানে এমন কেউ ছিল না যে তার সামনে টিকে থাকতে পারে, যার ফলে রয়্যাল থর্নসের সব ফ্যানদের মাথা এমনিতেই নিচু হয়ে যায়। ঠিক তখনই উইল দাঁড়িয়ে যায় এবং সে পিয়ার্সকে চ্যালেঞ্জ করে। কিন্তু উইল যেহেতু একটি ছাগল, তাই তখন পিয়ার্স তাকে দেখেই মজা করতে শুরু করে যে তুমি তো একটা ছাগল, বাস্কেটবল খেলা তোমার দ্বারা সম্ভব নয়। কিন্তু উইলও তো আর পিছিয়ে যাওয়ার জন্য আসেনি, আর তাই সে টাকা দেখিয়ে পিয়ার্সকে চ্যালেঞ্জ করে। আর তাই অবশেষে পিয়ার্সও রাজি, আর তখন ক্রাউডও তাকে চিয়ার করতে শুরু করে। পিয়ার্সও তাকে বলে যে আগে 3টে স্কোর করে দেখাবে সেই জিতবে, আর তার সামনে আজকে একটা ছাগল, আর একটা ছোট্ট ছাগলই বা কি করতে পারবে। আর তাই সে উইলকে গেম শুরু করতে দেয়। কিন্তু অবাক করার বিষয়, উইল পিয়ার্সের মুখে বলটা মেরে দেয়, আর তারপর সে একটা বাস্কেট করে। এরপর সে খুব তাড়াতাড়ি দ্বিতীয় বাস্কেটটাও করে ফেলে, আর এতে ক্রাউড তাকে চিয়ার করতে থাকে। আর কয়েকজন সেখানে নিজেদের ফোন ব্যবহার করে লাইভ স্ট্রিমও শুরু করে দেয়। আর এতে পিয়ার্সও বেশ সিরিয়াস হয়ে যায়, আর সে আসল ম্যাচের মতোই অনেক গতি আর শক্তি দিয়ে খেলতে শুরু করে। এবার এদিকে উইলও দারুণ খেলছিল, কিন্তু পিয়ার্সের বিশাল শরীরের সামনে সে বেশি কিছু করতে পারছিল না, কারণ পিয়ার্স হচ্ছে একটি বড় ঘোড়া। তারপর পিয়ার্স এক এক করে 3টে বাস্কেট করে ফেলে আর জিতে যায়, এবং কথা অনুযায়ী উইলকে তাকে টাকা দিতে হয়। আর পিয়ার্স সেই টাকা মজা করে উড়িয়ে দেয়। এরপর উইলের বন্ধুরা উইলকে সান্ত্বনা
দেয় এবং সে যে প্রথম দুটো বাস্কেট করেছিল সেগুলো নিয়ে নাম করে। সাথে তারা উইলের খেলার ভিডিও করে নিয়েছিল আর সেটি সোশ্যাল মিডিয়াতেও ছেড়ে দেয়, ফলে অনেকে সেই ভিডিও দেখে ফেলে। রাতের বেলায় উইল যখন বাড়ি ফেরে, পোকো তার রুমটিকে নতুন একজনকে ভাড়া দিয়ে দিয়েছে আর উইলের জিনিসপত্র বাইরে রাখা। তাই অবশেষে বাধ্য হয়ে উইল সেই ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর নিজের বন্ধুদের কাছে গিয়ে আশ্রয় নেয়। পরের দিন যখন উইল নিজের কাজের জন্য বাইরে বেরোয়, রাস্তায় সে নোটিস করে সবাই তাকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে আর এখন তারা তাকে নিয়ে মজাও করছে না, বরঞ্চ চিয়ার করছে। এরপর যখন সে রেস্টুরেন্টের কাছে পৌঁছায়, সে দেখে বাইরে একটা লাক্সারি কার দাঁড়িয়ে আছে আর সে ভেতরে ঢুকতেই দুজন লোক তার ছবি তুলে ফেলে। এখানে এসেছে ফ্লোরা, যে আসলে রয়্যাল থর্নস টিমের ওনার, আর তার এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে উইলকে হায়ার করা। সে উইলকে বলে রাতারাতি সে অনেক ভাইরাল হয়ে গেছে আর তাদের টিমে একটি রেজিস্টারের জায়গা খালি আছে এবং সে চায় উইল সেই জায়গায় তাদের টিমের হয়ে খেলুক। যেহেতু তাদের টিম এখন ডাউনফলের দিকেই যাচ্ছে, তাই তাদের এখন একজন নতুন স্টার দরকার যে আবার তাদের টিমকে টপে নিয়ে যাবে। আর যেভাবে সে পিয়ার্সকে চ্যালেঞ্জ করেছিল তাতে মনে হয়েছে যে তার ভেতরে সে জেদার ক্ষমতাও আছে। তারপর ফ্লোরা সেখানে কন্ট্রাক্ট পেপার বের করে এবং উইলকে জানিয়ে দেয় সে এখানে এসেছে তো বটে, কিন্তু এটা জেট ফিল্মোরার আইডিয়া, তার নয়। আর এটা শুনে উইলের সাথে তার বন্ধুরা যারা সেখানে ছিল সবাই খুশিতে আত্মহারা। এদিকে জেট নিউজ দেখছিল এবং নিউজে তাদের টিম নিয়ে আলোচনা হচ্ছিল যে তাদের টিমে একটি নতুন মেম্বারকে নেওয়া হয়েছে, যেখানে একটা ছাগল। আর এই কথা শুনে জেট প্রচুর রেগে যায়। আগে তাদের টিমে ছিল একটা জিরাফ, তারপর একটা কুমির আর এখন একটা ছাগল। আর তাই সে সঙ্গে সঙ্গে ফ্লোরার কাছে পৌঁছে যায় এবং তাকে জিজ্ঞেস করে এইসব কি চলছে। আর তখন আমরা জানতে পারি জেট উইলকে তার টিমে আনার আইডিয়াটাও দেয়নি। ফ্লোরা বলে সে তো তাকে সাইন করিয়ে নিয়েছে আর তাকে নিজের সঙ্গে এখানেও নিয়ে এসেছে আর তাকে উইলের সাথে আলাপ করায়, কারণ উইল সেখানেই একটি চেয়ারে বসেছিল। জেট তাকে বলে যে সে একজন ভালো প্লেয়ার চেয়েছিল, কোনো ছোট ছাগল চায়নি। তারপর রাগে সে উইলের দিকে এগিয়ে চলে, কিন্তু ফ্লোরা তাকে থামিয়ে দেয়। এখানে উইল তাকে জানায় যে কিভাবে সে তার অনেক বড় ফ্যান হয়েছে এবং এত বছর ধরে সে এই মুহূর্তটার অপেক্ষায় করছিল আর সে ভাবতে পারেনি এটা তার পক্ষে সম্ভব হবে। এরপর তাদের দুজনের একটা প্রেস কনফারেন্স হয় এবং মিডিয়ার লোকজনও সে একই প্রশ্ন করছিল যে তাদের টিম তো ডাউনফলে যাচ্ছে, তাহলে এই পরিস্থিতিতে তারা কেন একটা ছাগলকে টিমে নিয়েছে। আর এতে জেট মিডিয়ার সামনে বলে দেয় যে উইল ওই পজিশনে খেলার জন্য যথেষ্ট ভালো এবং তারা ভেবেচিন্তেই তাকে তাদের টিমে নিয়েছে। এরপর উইল তার সব টিমমেটদের সঙ্গে দেখা করে এবং তাদের মধ্যে পরিচয় হয়। তারপর তারা কিছু প্র্যাকটিসও করে, কিন্তু উইলকে সুযোগ দেওয়া হয় না। সবাই চলে যাওয়ার পরে উইল জেটকে বলে কেননা তারা দুইজন একটু প্র্যাকটিস করে নেই। কিন্তু যখন সে দেখে উইল দূর থেকে বল ছুঁড়ে বাস্কেটে ফেলছে, তখন সেও দূর থেকে বল বাস্কেটে ফেলতে শুরু করে। এভাবে তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ শুরু হয় আর সেটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে এবং প্রতিবারই তারা একটু বেশি দূর থেকেই বল ছুঁড়ে বাস্কেট করে। এরপর জেট আরও কিছু দূরে গিয়ে বল ছুঁড়ে, কিন্তু সেটা বাস্কেটে ঢোকে না আর উইল সে একই পজিশন থেকে সেটা বাস্কেট করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। তারপর একটি ম্যাচের জন্য তাদের অন্য শহরে যেতে হয় এবং উইল প্রথমবার প্লেনে ট্রাভেল করে আর সে তার সব টিমমেটদের সঙ্গে কানেকশন তৈরি করার চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় যে কেউ তাকে নিয়ে ততটা আগ্রহী নয়। তারপর তারা সবাই সেই শহরে পৌঁছে একটি হোটেলে স্টে করে। এই সময় উইল তার বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এবং তাদেরকে হোটেলটি ভালো করে দেখায় আর সেখানে যে সমস্ত দামি জিনিসগুলো ছিল সেগুলো দেখায়। পরের দিন তাদের ম্যাচ শুরু হয়। প্রথমে উইলকে একটি রেস্টিং প্লেয়ার হিসেবে রাখা হয় আর কিছুক্ষণ পর জেট একটি ফাউল করে, যার কারণে তাকে বদলে কোচ উইলকে তার জায়গায় ডাকে। তারপর খেলা আবার শুরু হয় এবং প্রথমবার যখন তার টিমমেটরা উইলকে বল দেয় তখন সে খুবই এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু বলটা তাড়াতে আসতেই সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় এবং অন্য টিম তার দিকে এগিয়ে আসছিল। আর এইসব দেখেই নার্ভাস হয়ে সে বলটা সেখান থেকে সরাসরি বাস্কেটে ছুড়ে দেয় আর সেটি বাস্কেটে হয়ে যায়। আর এটা দেখে ক্রাউড একদম চুপ হয়ে যায়। এরপর এভাবেই খেলা চলতে থাকে এবং উইল দারুণভাবে খেলতে শুরু করে। সে তার অপোনেন্টকে ফাঁকি দিয়ে একের পর এক বাস্কেট করতে শুরু করে, ফলে রয়্যাল থর্নস টিম সেই ম্যাচটা জিতে যায়। আর অনেকদিন পরে জয়লাভের ফলে টিম সেটা সেলিব্রেটও করে, কিন্তু জেটের মুখে কোনো খুশি নেই আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর তাদের টিম নিজেদের শহরে ফিরে আসে এবং যারা আগে উইলকে তেমন গুরুত্ব দিত না, এখন তারা তাকে বেশি বেশি গুরুত্ব দিতে শুরু করে এবং সবাই অনেক আনন্দ করে। এরপর উইল তাদের টিমমেটদের জিজ্ঞেস করে জেট তাদের সাথে সেলিব্রেট কেন করছে না। তখন টিমের অন্য সদস্যরা বলে সে ভালো প্লেয়ার ঠিকই, কিন্তু নিজের সাফল্য নিয়ে সে বেশি অহংকারী হয়ে গেছে আর খেলার সময় সে তার বল পাস দেয় না, যেন মনে হয় সে একাই খেলবে এবং নিজেই টিমকে জেতাবে।
পাশ থেকে জেট তাদের এই কথাবার্তা শুনে ফেলে। এরপর ফ্লোরা তার টিমকে জানায় যে তারা তাদের টিমের জন্য নতুন প্রোমো রিলিজ করবে আর তার জন্য শুটিং শুরু হয়। আর এই প্রোমোতে শুধু জেটই নয় বরঞ্চ বাকি সব প্লেয়াররাই থাকবে। এরপর শুরু হয় প্রোমো শুট এবং এই প্রোমো শেষে যেটা একটা লাইন ছিল যে সে তার নতুন ক্যাপ্টেন্সি নতুন জেনারেশনের প্লেয়ার উইলের হাতে তুলে দিচ্ছে, কিন্তু জেট এটা কোনো মতেই বলতে পারে না। তারপর তারা অনেকগুলো টেক নেয়, কিন্তু জেট একইভাবে কিছুতেই সেই লাইন বলতে পারে না। তাই বারবার টেক নিতে নিতে টিমও অবশেষে বিরক্ত হয়ে যায়। আর এতে জেটের উপরও চাপ বাড়ছিল আর শুটিংয়ের সময় লোকজনও তাকে বোঝাচ্ছিল যে এটা জাস্ট প্রোমোর জন্য। কিন্তু জেট সেই সব কিছু মাথায় না রেখে ডাইরেক্ট বলে দেয় সেই হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট প্লেয়ার আর তাকে কেউ রিপ্লেস করতে পারবে না আর সে একাই এই টিমকে টপে নিয়ে গেছে। আর এখন তার একটা ভুলের কারণে উইল যেই সুযোগ পেয়েছে তাতে সবাই তার পরিশ্রম আজ ভুলে গেছে। এরপর সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এবং তখন উইলও তার পেছনে যায় এবং তার কাছে গিয়ে বলে সে যা ভাবছে সেটা জেটের দিক থেকে একদম ঠিক, কিন্তু সে তার জায়গা নিতে আসেনি। তখন জেট তাকে বলে সে সব ট্রফি জিতেছে শুধু একটা ছাড়া, আর এখন তার ফ্যানরা সেই বিষয়টা নিয়েই তাকে ট্রোল করছে। এরপর তারা দুজন মেট্রো ধরে সেখান থেকে বেরিয়ে যায় এবং উইলের হোম টাউনে পৌঁছে যায়। উইল তাকে তার রেস্টুরেন্টে নিয়ে আসে যেখানে সে কাজ করত এবং তাকে জানায় যে রয়্যাল থর্নসের ফ্যানরা এখনও তার সাথে আছে। সেই রেস্টুরেন্টে জেটের অনেক পোস্টার লাগানো ছিল আর জেট সেখানে খাবার খায়, ফ্যানদের সাথে দেখা করে, কথা বলে আর এই সব কিছু করে তার খুব ভালো লাগে। এখানে উইল তাকে বলে এরা হয়তো চিৎকার করে রয়্যাল থর্নসকে সাপোর্ট করে না, কিন্তু তারা মন থেকে সব সময় তার পাশে আছে। আর সে তাকে তার মায়ের কথাও বলে, তার অসুস্থতার ব্যাপারে আর তার মায়ের ইচ্ছার ব্যাপারেও যে সে চেয়েছিল যেন একটি ছাগল হয়েও তার ছেলে বাস্কেটবল খেলো। এই সব কিছু দেখে জেনে জেটের মন আবারও বদলে যায়। এরপর কিছুক্ষণ সেখানে থাকার পর জেট সেখান থেকে চলে যায়। এদিকে পিয়ার্স লাইভ স্ট্রিম করছিল এবং সে রয়্যাল থর্নস টিমকে নিয়ে অনেক খারাপ কথা বলে। এটা থেকে জেট খুব রেগে যায় এবং সে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে তাকে বলে দেয় পরের ম্যাচে দেখা যাবে কার মধ্যে কতটা ক্ষমতা আছে। আর সাথে সাথে সেই কমেন্ট ভাইরাল হয়ে যায়। তারপর পরের দিন জেট তার টিমের কাছে আসে এবং সে তাদের বলে সে তার আশেপাশে মানুষদের কখনোই ঠিকভাবে গুরুত্ব দেয়নি আর এর জন্য সে সবার কাছে ক্ষমা চায় এবং অন্য সবার মতো সেও তার কোচকে সম্মান দেয়, যেটার জন্য তার কোচ অনেকদিন ধরে অপেক্ষা করছিল। এরপর তাদের কোচ টিমের সব সদস্যকে ভালোভাবে গাইড করে কে কোন জিনিসে ভালো, তারা কি কি করতে পারে এবং তাদের দুর্বলতা কোথায়। এবং যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল সে কাউকে বল পাস দিত না। তারা এই বিষয়টা নিয়েও কাজ করতে শুরু করে। প্রথম সে কাউকে পাস দিতে একটু দ্বিধা করছিল, কিন্তু ধীরে ধীরে সে তার টিমমেটদের বল পাস দিতে শুরু করে আর তারা উইলকে পিয়ার্সের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ট্রেনিংও দেয়। এরপর তাদের টিম পুরোপুরি প্রস্তুত হয়ে যায় আর তারপর তাদের টিমের কিছু ম্যাচ হয় যেখানে রয়্যাল থর্নস টিম খুব ভালো স্কোর করে এবং তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। এরপর একদিন ফ্লোরা এসে জেটকে একটা বড় ব্রেকিং নিউজ দেয় যে সে টিমটা বিক্রি করে দিয়েছে আর এই টুর্নামেন্টের পর তাদের টিম পেন্টিন সিটির দিকে চলে যাবে এবং তারপর সেই নতুন ওনার এই টিমের সাথে কি করবে সেটা নির্ভর করছে তাদের উপর। আর তাদের এই কথোপকথন উইলও শুনে ফেলে আর তারপর সে জেটকে বলে তাদের বাকি টিমমেটদের এই কথাটা জানানো উচিত, কিন্তু জেট বলে তারা যদি এটা এখন জেনে যায় তাহলে তারা পুরোপুরি ভেঙে পড়বে, তাই তাদের কিছু বলা যাবে না, নইলে ম্যাচে প্রভাব পড়বে। এরপর শুরু হয় তাদের সেমিফাইনাল ম্যাচ, কিন্তু অবাক করার বিষয় জেট আবার হতাশ হয়ে যায় আর ভালো খেলতে পারে না, যার ফলে তাদের পয়েন্ট কমতে থাকে। হাফ টাইমের সময় উইল জেটকে বলে তাদের এই কথাটা সবার সাথে শেয়ার করা উচিত। এই শুনে জেট তাকে থামাচ্ছিল, কিন্তু তখন উইল নিজেই সবাইকে সেই খবরটা বলে দেয়, যার ফলে লকার রুম পুরোপুরি সাইলেন্ট হয়ে যায়। কিন্তু জেট বলে এখন এতে কিছু এসে যায় না, তাদের যে কোনোভাবেই এই টুর্নামেন্ট জিততেই হবে। আর তারপর তারা আবার খেলায় নামে এবং সেই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য এটাই যেহেতু জেটের শেষ সুযোগ, তাই সে খুবই অগ্রাসীভাবে খেলতে শুরু করে এবং এক সময় সে নিজের টিমের বিরুদ্ধে খেলতে লাগে, কাউকে পাস দেয় না। আর এক সময় যখন বল উইলের হাতে আসে আর সে স্কোর করতেই যাচ্ছিল, তখন তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সে নিজেই বাস্কেট করে। অবশেষে এই ম্যাচ তারা জিতে যায়, যার ফলে তারা এখন ফাইনালে। আর তাদের অপোনেন্ট টিম হচ্ছে ম্যাগমা টিম, তারাও এখন ফাইনালে পৌঁছে গেছে। তারপর যখন জেট লকার রুমে আসে তখন সে দেখে তাদের টিমের কেউই সেলিব্রেট করছে না, সবাই চুপচাপ বসে আছে এবং টিম বিক্রি হয়ে যাওয়ার খবরটা তাদেরকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, কারণ এখন তারা জানে না তাদের ভবিষ্যৎ কি। আর তারপর তারা সবাই সেখান থেকে নিজের নিজের বাড়ি ফিরে যায়। উইলও নিজের হোম টাউনে ফিরে আসে এবং তার বন্ধুরা তাকে বলে তাকে ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ তাদের সামনে খুবই পাওয়ারফুল অপোনেন্ট রয়েছে। এরপর কিছু সময় কেটে যায় আর জেট নিজের ভুল বুঝতে পারে যে সে তার টিমমেটদের ছাড়া ফাইনাল কোনোভাবে জিততে পারবে না। আর সে উইলের কাছে এসে তাকে সরি বলে এবং টিমকে হারানোর ভয়ে সে এমন করে ফেলেছে এমনটা বলে। প্রথমে উইল তার কথা বিশ্বাস করে না, কারণ সে হুট করে এসে কাউকে সরি বলে দিয়েছে, কিন্তু সে তো জেটকে ভালো করেই চেনে। এরপর তারা দুজন
তাদের বাকি টিমমেটদের কাছে যায় এবং জেট তাদের কাছেও ক্ষমা চায়। ফলে সবাই আবার একত্র হয় আর রয়্যাল থর্নস টিম আবার নতুন করে প্রস্তুতি শুরু করে। এরপর সেই দিন আসে যেদিন হবে ফাইনাল ম্যাচ। খেলা শুরু হয় এবং দুই টিমই দারুণ খেলতে শুরু করে। ম্যাগমা টিম যখন একটা স্কোর করছিল, রয়্যাল থর্নসও সঙ্গে সঙ্গে স্কোর করছিল। ফাইনাল ম্যাচ হওয়ায় কেউই একে অপরকে 1 সেকেন্ডের জন্য সুযোগ দিচ্ছিল না। এই সময় হঠাৎ ধাক্কাধাক্কির মধ্যে জেট আহত হয়ে যায় এবং ডাক্তার এসে জানায় যে জেটের বিশ্রাম নেওয়া উচিত আর এখন এই আহত পা নিয়ে সে খেলতে পারবে না। তখন উইল তার টিমকে বলে জেটের জন্য তাদের এই ম্যাচটা অবশ্যই জিততেই হবে। এরপর আবার খেলা শুরু হয় এবং দুই টিমই একে অপরকে দারুণ প্রতিযোগিতা দেয়, কিন্তু পিয়ার সোর্সের টিম স্কোরে এগিয়ে। এই সময় রয়্যাল থর্নস টিমের রাইনো তার প্রতিপক্ষ প্লেয়ারকে ভুলভাবে ধাক্কা দেয়, যার ফলে এটাকে ফাউল ধরা হয় এবং তাকে খেলা থেকে বের করে দেওয়া হয়। আর তাদের টিমে আর কোনো তেমন শক্তিশালী প্লেয়ার নেই, তাই জেট আবার খেলায় নামে। তারপর আবার খেলা শুরু হয় এবং একেবারে শেষে রয়্যাল থর্নস টিমের একটা স্কোর দরকার। পিয়ার্স আর উইল দুজনেই বাস্কেটের সামনে মুখোমুখি দাঁড়িয়ে এবং জেট বল পাস করে দেয় উইলকে আর পিয়ার্স উইলের সামনে দাঁড়িয়ে যায় আর সে এখন তাকে বল পাস করতেই দেবে না। টাইম ওইদিকে অনেক কম আর তাই উইল সেখান থেকে বল ছুড়ে দেয় আর টাইম শেষ হওয়ার ঠিক আগেই বলটা বাস্কেটে পড়ে যায় আর রয়্যাল থর্নস টিম সেই চ্যাম্পিয়নশিপটি জিতে যায়। তারপর উইল খুশিতে জেটকে জড়িয়ে ধরে এবং তাদের টিম সেলিব্রেট করতে শুরু করে। কিছুক্ষণ পর ফ্লোরাও সেখানে এসে হাজির হয়। তার টিম বিক্রি হয়ে গেছে তবুও সেও সেলিব্রেট করে। আর অবশেষে জেট ক্রাউন ট্রফিটা তুলে ধরে আর তারপর সব দর্শকদের সামনে জেট একটি বক্তব্য দেয় আর তারা এই ক্রাউন ট্রফিটা রয়্যাল থর্নস টিমের নামে উৎসর্গ করে। আর সে এটাও বলে এখন সে তার ক্যাপ্টেন্সি নতুন জেনারেশনের প্লেয়ার উইলের হাতে তুলে দিচ্ছে। আর তারপর উইলও সবাইকে ধন্যবাদ জানায় এবং তার স্বপ্ন পূরণে তাকে সাহায্য করার জন্য তার মাকেও ধন্যবাদ জানায়। এরপর যখন টিমের সব সদস্য একে একে নিজেদের মনের কথা বলছিল তখনই সেখানে এক্সো এসে যায় আর সে জানায় যে এখন রয়্যাল থর্নস টিমের নতুন ওনার সে নিজেই। আর সে বলে এখন থেকে টিমটা তার অধীনে খেলবে ঠিকই, কিন্তু রয়্যাল থর্নস টিম এই শহরেই থাকবে। আর এটা শুনে সেখানে উপস্থিত সবাই খুবই খুশি হয়ে যায় এবং সবাই মিলে এই ডাবল ভিক্টরি উদযাপন করে। আর এইভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।